অনেকে তো ব্রয়লার মুরগি খায় না, চামড়া থাক দূরের কথা। আজকে আমরা রান্না করব ব্রয়লার মুরগির চামড়া গিলা ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম রাইসার আফসানের ব্লগ থেকে। তো নিয়ে এসলাম নতুন একটা ব্লগ। তো আপনারা সবাই দেখতেই থাকুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে আরও 2-4 জন মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রতিদিনের মতন সকালে আজকেও রুটি বানিয়ে নিলাম। আজকে আমি রুটির সাথে ভাজি করব না, কালকে আমি একটা ভাজি করছিলাম, সে ভাজিটা আমার আছে। আর আমি রান্না করছিলাম কালকে কদু দিয়ে ডাল দিয়ে। তো আমি সেগুলো দিয়ে আজকে রুটি খাবো। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মেয়েটা ঘুমাইতে আছে এখনো। আমি নাস্তা করতে বসে গেলাম, আর আমার সাথে আমার ছেলেটাও নাস্তা করতে বসে গেল। কিন্তু আমার ছেলেটা খাইতেছে না, এমনি দাঁড়ায় রয়েছে। এই যে দেখতেছেন আমার ছেলেটা আমার পাশে দাঁড়ায়, তো আমি কিন্তু দিতেছি, আমার ছেলেটা নিতেছে না। কারণ সকালবেলা তো আরও শীত, প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের এদিকে। জানি সব জায়গায় ঠান্ডা, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ঠান্ডা। তো আমি ছেলেটাকে দিতেছি, কিন্তু ছেলেটা খাচ্ছে না, যেহেতু সকালবেলা। ছেলেটাকে কি দিব সেটাই ভাবতে আছি। তো যাই হোক, ছেলেটাকে আমি 1 কাপ রং চা বানিয়ে দিলাম, তার সাথে 2-1টা বিস্কুট দিয়ে দিলাম। এখন আমি বাইরে ছেলেকে খেতে দিলাম। বাহিরে কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু তারপর আমার ছেলে বায়না করছে বাহিরে খাবে। এই যে দেখতেছেন কি সুন্দর একটা বিড়াল রাফসান খাইতেছে, রাফসানের পাশে এসে বসে রয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা চুলার পাড়ে গিয়ে তো রান্না বসিয়ে দিল। আমরা মা ছেলে এখানে বসে 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 গল্প করতেছে, এখানে শাশুড়ি মা রান্না করতেছে। আপনারা অনেকে ভাববেন আপনি আপনি থাকতে আপনার শাশুড়ি কেন রান্না করতেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমার ছেলেটা অনেক দুষ্টামি করে, তো তার জন্য আমার শাশুড়ি মা রাখতে চাচ্ছে না, তার জন্য আমি রান্না করি না। তার জন্য আমার শাশুড়ি মা রান্না করতেছে। কিন্তু আমার মেয়েটা না অনেক ভালো, অনেক ভদ্র। তো আমার মেয়েটা যখন ছোট ছিল তখন কিন্তু আমি ওকে সবসময় ওর দাদুর কাছে দিতাম, কিন্তু আমি সবসময় রান্না করতাম, ঘরের সব কাজ কাম করতাম। কিন্তু আমার শাশুড়ি মা না, আমার ছেলেটা অনেক দুষ্টামি করে, তো তার সাথে পারে না। আবার একটু বয়স্ক হয়ে গেছে, তো তার জন্য বুঝছেন। কিন্তু না হলে রাখে, বলবেন আপনারা বলবেন তো রাখে না, নেই রাখে, কিন্তু অল্প, কিন্তু থাকতে চায় না। আর আমার ছেলেও থাকে না, কারোর কাছে থাকতে চায় না, অনেক দুষ্টামি করে, ওর সাথে পারা যায় না। তো আমি তো বক বক করতে রেসিপির কথা বলতেই ভুলে গেছিলাম। তো আপনারা তো সবাই দেখলেন আমার শাশুড়ি কি কি প্রথমে দিয়েছিল। তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এদিকে রাফসানে দুপুরবেলা, যেহেতু আজকে শুক্রবার, এই ভিডিওটা আমার শুক্রবারে করা, গোসল করে রাফসানে রেডি হয়ে গেছে, রাফসানে মসজিদে যাবে। রাফসানের দাদার সাথে বায়না করছে মসজিদে যাবে, কিন্তু তখন রাফসানে রেডি হয়নি। এখন কিন্তু রাফসানে রেডি হয়ে রাফসানে এখন মসজিদে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।